এই যে তোমার জন্য কত কিছু খাবার দেখো। হ্যাঁ, তুমি খাবা এগুলা? এই যে কি এগুলা আমার কাছে না। বাহ, ওই যে আমরা কিনে দিলাম, আমার মনে রাখে নিয়ে খাচ্ছিল। হ্যাঁ মনে আছে তোমার? এই যে এটা কি নাম জানো? এর নাম জানো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন গল্পে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছোট্ট বাচ্চাটি আব্দুর রহমান ওর নাম। আপনারা এর আগে একটি ভিডিও দেখেছিলেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটি ভিডিও, হসপিটালের একটি ভিডিও। সেখান থেকে আসলে বাচ্চাটার বাসায় আমরা আজকে এসেছি। তো ওর জন্য আমরা কিছু জিনিসপাতি নিয়ে এসেছি। আপনারা গত ভিডিওতে জেনেছিলেন যে ওর কিন্তু হচ্ছে মা নাই, মা বাবা কেউ নাই বলতে পারেন। কারণ মা হচ্ছে ও যখন ছোট তখন হচ্ছে ক্যান্সার হয়ে মা মারা গিয়েছিল। তো এই যে পাশে যে মহিলা আছেন উনি হচ্ছে ওর নানা নানি, ওনাদের কাছেই মূলত হচ্ছে বাচ্চাটা বড় হচ্ছে। তো আপনারা জানেন যে আব্দুর রহমান খুবই অসুস্থ থাকে সব সময়। আমরা হচ্ছে গত ভিডিও যেটি আপনাদের সঙ্গে হসপিটালে ভিডিওটি শেয়ার করেছিলাম, সেখানে আপনারা বেশ এই বিষয়ের উপরে কথা বলেছিলাম, আপনারা নিশ্চয় জানেন। তো যারা নতুন আসছেন, বিষয়টা বুঝতেছেন না, তাদের উদ্দেশ্যে বলি আমরা যে প্রত্যেক শুক্রবার আমাদের যে একটি গ্রুপ আছে, আমাদের গ্রুপের নাম হচ্ছে আমরা নূরের আলো পথে। এই গ্রুপের মাধ্যমে তো মূলত আমরা কাজ করে থাকি, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে যাওয়ার চেষ্টা করি, আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আমরা একটু উপকার করার চেষ্টা করে থাকি। তো এই গ্রুপের মাধ্যমে বলতে কেন, কারণ হচ্ছে এই গ্রুপে আমাদের অনেক আপুরা অ্যাড আছে, বাহিরের কিছু আপুরা থাকে, মানে বাইরের দেশের কিছু আপুরা আমাদের সাথে আছে এবং বাংলাদেশেরও কিছু আপুরা আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের একটা ফান্ড তৈরি করা হয়েছে, যেখানে কিনা হচ্ছে সবাই তাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তারা টাকা দিয়ে থাকে এবং সেই টাকাটার মাধ্যম দিয়ে আমরা কিন্তু প্রতি শুক্রবারে এরকম সুবিধাবঞ্চিত বাচ্চা বা সুবিধাবঞ্চিত মানুষদের পাশে যেয়ে তাদেরকে একটু উপকার করার চেষ্টা করি। কারণ যে সকল আপুরা বাইরে থাকে তারা আমাদের কাছে যে টাকাটা পাঠায় সেটি দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি। কারণ তারা তো আসলে দূরে থাকার কারণে বাংলাদেশে এসে এভাবে দের পাশে দাঁড়াতে পারে না। তো আমাদের মাধ্যম দিয়ে বা আমাদের এই গ্রুপের মাধ্যম দিয়ে তারা এই কাজটা করতে পারছে। প্লাস বাংলাদেশেও কিছু আপুরা আছে যারা কিনা নিজেই সময় বের করতে পারে না, যার কারণে আমাদের সাথে অ্যাড হয়ে আছে। তো বলতে পারেন এইখানে সবার একটা টাকাই এখানে জমা হয়, যেখান থেকে আমরা অল্প অল্প করে নিয়ে সেটা হচ্ছে এক একটা শুক্রবারে এক একজনের কাছে যাওয়ার চেষ্টা করি। বিষয়টা এরকম থাকে যে শুক্রবারে সকালে যখন আমরা বের হই, আমাদের সাথে আরও কিছু আপুরা থাকে। তো আমরা যখন বের হই আল্লাহর কাছে আসলে বলে বের হই, আমাদের কোনো নিয়ত থাকে না যে আমরা আজকে কোথায় যাব বা কী বিষয় আসাই। যেমন আমাদের এই আব্দুর রহমানের খোঁজটা আমরা যেভাবে পেয়েছিলাম, সেটা হচ্ছে ওই দিন শুক্রবারটা ছিল, আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে হসপিটালে যাব এবং হসপিটালে গিয়ে আমরা একটু খুঁজে খুঁজে দেখব যে কোথাও কোনো মানুষ আছে কিনা যে কিনা একটু সমস্যার মধ্যে আছে, তাকে আমরা উপকার করতে পারি। তো সেইভাবে আমরা আসলে হসপিটালে গিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করেছিলাম। তারপরে কিন্তু 6 তলাতে গিয়ে আমরা এই বাচ্চাটাকে অসুস্থ অবস্থায় পাই এবং একেবারেই খুবই বিষয়ের মধ্যে তারা ছিল, না খাওয়া অবস্থায় ছিল। হ্যাঁ, তার নানি তাকে নিয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে সেখান থেকে ওর ঠিকানাটা নিই এবং তারপরে কিন্তু আমরা ওর খোঁজ খবর নিয়ে রেগুলার রাখছি। তো আজকে আমরা ওর জন্য কিছু খাবার আর কিছু ড্রেস নিয়ে আসছি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।